নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বকরমবাজ। একটা কথা ভীষণই মনে হচ্ছে যে এই যে উৎসব চলছে, দিন চারেকের উৎসব, সেটা নিয়ে মানুষে মানুষে একটা কি বলবো, একটা বৈরিতা তৈরি হচ্ছে। সত্যি কথা বলতে কি, আমি নিজের কথাটা বলতে পারি যে উৎসব চলছে যখন আমাদের দুর্গাপুজো, এই সারা জীবন ধরে দুর্গাপুজো, মানে আমার জীবনে দুর্গাপুজো নিয়ে মাতামাতি দেখেছি। কখনো মানে আন্দোলন দেখিনি, কখনো বড় হবার পরে দেখেছি আন্দোলন, কিন্তু দুর্গাপুজো নিয়ে মাতামাতি দেখেছি অনেক। সেই মাতামাতি দুম করে সরে যাওয়া যাবে না। আমি দুর্গাপুজোয় মাতামাতি করি না, আমি ঘরে থাকি, কিন্তু তা সত্ত্বেও আমার মনে কিন্তু এই উৎসবের একটা আমেজ লাগছে। তার কারণ প্রতিদিনের যে জাদ্দোজাহেদ তার থেকে এই দিনগুলো একটু আলাদা। আপনি যতই কষ্টে থাকুক না কেন, সেই কষ্ট কোথাও আপনাকে এই সময় পজিটিভিটি দেয় উৎসবের সময়। কারণ তখন আমরা ভীষণ সঙ্ঘবদ্ধ থাকি, উৎসবে মন ভালো থাকে, কারণ দৈনন্দিন প্রেশার থেকে আমরা একটু রিলিজ থাকি, যার যেখানে যত কষ্টই থাকুক না কেন। উৎসব আমাদের সংগঠিত করে, সেটা কেউ ধর্ম হিসেবে নিতে পারে, কেউ সেটাকে সংগঠিত হওয়া হিসেবে নিতে পারে, কেউ সেটাকে নেহাতি ছুটি কাটানো হিসেবে নিতে পারে, কিন্তু প্রত্যেকের মানসিকতা এইটা সময় একটু রিল্যাক্সের ব্যাপার থাকেই। ফলে কিন্তু তার মানে তো এই নয় যে আমরা আমাদের দৈনন্দিন কাজ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে থাকি। এইবার যেটা আমার বলার সেটা হচ্ছে যে হঠাৎ করে উৎসব ত্যাগ করে আন্দোলনের মধ্যে ঢুকে যাওয়ার মানসিকতা এক্সপেক্ট করাটা মুশকিল, সম্ভব না। যিনি এই কি বলে সমন জারি করছেন, তিনিও কিন্তু একই কাজ করছেন, কি করব ঠিক করে দিচ্ছেন। যখন ব্যাপারটা ফ্লেক্সিবল থাকে, যখন ব্যাপারটা ওপেন থাকে না, তখন মানুষ সিদ্ধান্ত নিতে পারে সে কি করবে, সবাই। কিন্তু যেখানে রিজিডিটি চলে আসে, এটা নয়, ওটা করা যাবে না, সেটা করা যাবে না, সেটাতে কিন্তু কোথাও না একটা ডিট্যাচমেন্ট তৈরি হয়। আমরা যে আন্দোলনটা করছি, আমরা যে দাবি নিয়ে রাস্তায় নামছি, সেখানে আমাদের মনে রাখবেন আমাদের সবাইকে লাগবে, সবাইকে লাগবে। এইবার এর মধ্যেও যে একটা তৈরি হচ্ছে যে কেন উৎসবে যাচ্ছে মানুষ, কেন প্রচুর কিছু খেয়ে ডাক্তারদের অনশনে যাচ্ছে মানুষ, কি জানেন তো? দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মাটি কামড়ে থাকতে থাকতে, নিজেদের সারভাইভের জন্য মাটি কামড়ে থাকতে থাকতে কিন্তু মানুষের বেঁচে থাকাটাই যেখানে জিজ্ঞাসার চিহ্নের মুখে চলে গেছিল, সেইখানে তিলোত্তমা কোথাও এই আন্দোলনটাকে যে আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছে, এইটাকে কোনোভাবেই সরিয়ে দেওয়া যাবে না। যে যেভাবে পারুন, যেখান থেকে পারছে, যেভাবে পারছে এই আন্দোলনের সাথে যুক্ত হতে চাইছে, এইটা ভীষণ পজিটিভিটি,
এইটা ভীষণ আমাদের সংগঠিত করছে, কারণ সংগঠিত থাকা আমরা ভুলে গেছি, সংগঠিত থাকতে আমরা ভুলে গেছি, একসাথে পথ চলতে আমরা ভুলে গেছি। সমালোচনা হবেই, হোক, কিন্তু যেভাবে যেখান থেকে যেভাবে অ্যাটাচড হচ্ছে, যেভাবে আসছে, যেভাবে লড়াইয়ের মঞ্চে থাকতে চাইছে, এবং সর্বোপরি মানুষের মাথার মধ্যে যে তিলোত্তমা আন্দোলন, বিচার চাওয়া, এই বিচার শুধু একা তিলোত্তমার জন্য চাইছি না আমরা, এই বিচার আমরা প্রত্যেকে আমাদের নিজেদের জায়গা থেকে চাইছি। দেখুন, ভারতবর্ষে আওয়াজ তোলেনি, আওয়াজ ওঠেনি, এরকম ব্যাপারটা কখনোই নয়, কিন্তু কোন আওয়াজে মানুষ রিয়্যাক্ট করবে, কোন আওয়াজে তার মনে হবে এর পর আর নয়, সেটা আমরা কেউ ডিসাইড করে দেব না, সেটা মানুষের স্বতঃস্ফূর্ততা। আর এই স্বতঃস্ফূর্ততায় কে কিভাবে কখন কোথায় যুক্ত হয়ে যাবে, কখন কোথায় কোথা থেকে একটা বারুদের কণায় পুরোটা কেঁপে উঠবে থরথর করে, সেটা তো আমরাও নিজেরাও জানতাম না, এই তিলোত্তমাকে আমরা নিজেরাও চিনতাম না। ফলে এই উৎসবও কিন্তু মাথায় রাখবেন আমাদের সংগঠিত হওয়ার একটা অন্যতম পথ। কারণ যে মানুষ রাস্তায় বেরোয় না, সেই মানুষ উৎসবের নামে রাস্তায় বেরোচ্ছে এবং চলে যাচ্ছে আন্দোলন মঞ্চের কাছে। যে মানুষ এতদিনও একবারও বেরোয়নি, সে রাস্তায় বেরিয়ে দেখছে তিলোত্তমার বিচার চাওয়া হচ্ছে। যে মানুষ মনে করতো যে ঠিক আছে, এরকম হতেই পারে, সেই মানুষের রাস্তায় নেমে বিরক্তি দেখাচ্ছে যে জ্যাম কেন, আমি বেরিয়েছি, জ্যাম কেন, কারণ আছে, সে জানতে পারছে। ফলে কে কিভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত হবে, বাকিগুলো আমি যেতে পারছি বলে অন্যের যাওয়াটাকে ডিসরেসপেক্ট করা আমার মনে হয় উচিত না। প্রথম কাজ হচ্ছে আমাদের প্রত্যেকের মুভমেন্টটাকে রেসপেক্ট করা উচিত। যে যেভাবে পারেন আসুন, সকালে আসুন, দিনে আসুন, আন্দোলনের সঙ্গে যুক্ত হন, পথে নামুন, এই তো আমাদের ডাক, আমাদের সকলের ডাক। ফলে আমার মনে হয় যেটা, যে যারা যেভাবে আসছে আসতে দিন, খালি পেটে আসছে, ভরা পেটে আসছে, নতুন জামা কাপড় পরে আন্দোলনে হাঁটছে, আসুক। যদি সরকার মনে করে থাকে যে এই আন্দোলন উৎসবে বিলীন হয়ে যাবে, উৎসবের আঙিনা থেকে, তাহলে আমাদেরও মাথায় রাখতে হবে এই উৎসবের আঙিনাও আমাদেরকে আরও বেশি সঙ্ঘবদ্ধ করবে। কারণ এই উৎসবও আমাদের কোথাও সংগঠিত করছে। আমরা রাস্তায় নামছি, এবং রাস্তায় নামা মানে আমি আমার যত কুপমণ্ডুকতাটাকে ছেড়ে আমি রাস্তায় নামছি, মানে আমি অনেক কিছু দেখছি, অনেক ভাবনা চিন্তার জায়গা থেকে আমি নক করছে আমাকে। ফলে আমার মনে হয় সেটা সবচেয়ে জরুরি। যে যেভাবে পারছেন উৎসবে, অনশনে, আন্দোলনে যেভাবে পারছেন যুক্ত হচ্ছেন, হোক, যুক্ত হন। কাউকে বলবেন না কেন আপনি খেয়ে এসছেন, কেন আপনি খেয়ে না খেয়ে আসেননি। কে কি করবে সেটা তার ডিসিশন, কিন্তু প্রত্যেকের আসাটা জরুরি, সেটা যেভাবে হোক আসবে। যদি এই উৎসব, যদি সরকার মনে করে থাকেন যে এই উৎসবের আমরা সব ভুলে যাব, তাহলে আমাদেরও মাথায় রাখতে হবে এই উৎসব আমাদেরকে আরও সংগঠিত করবে। কারণ আমরা প্রত্যেকে রাস্তায় নামছি, আমরা এটা নিয়ে কথা বলছি। রাস্তা দিয়ে আস্তে আস্তে যদি আমি শুনতে পাই একটি বাড়ির থেকে তার মা বলছে যে আমি তো মেয়েকে একা ছাড়বো না, আমি তো পৌঁছে দিয়ে আসবো তাকে বাড়িতে, আপনার মাথার মধ্যে কিন্তু তখন কি একটা যেন আলো জ্বলে যাচ্ছে, যে কি সমাজ আমরা তৈরি করেছি, যেখানে কোনো বয়সের কোনো মেয়েই সুরক্ষিত না। এই আমার আন্দোলনের বিচার চাওয়ার একটা খুব ক্ষুদ্র অংশ। কারণ আমরা অনেক বেশি এখন সতর্ক হয়ে আছি, সতর্ক যে না। সুতরাং সরকার যদি মনে করে, প্রশাসক যদি মনে করে, যারা ক্রমাগত আমাদের জীবনকে, আমাদের শ্বাসরুদ্ধ করে দিচ্ছে, তারা যদি মনে করে এই উৎসব থেকে আমরা সব ভুলে যাব, আমার কোথাও মনে হচ্ছে যে এই উৎসব
আমাদেরকে আরও বেশি সংগঠিত করবে। কারণ রাস্তাঘাটে সব জায়গায় একটাই কথা, তিলোত্তমা বিচার চাই। আর এ আমাদের শোক না, এ আমাদের শোক না, এ আমাদের ত্যাগ তিতিক্ষা, যার ওপর দাঁড়িয়ে আমরা এই আন্দোলন সংগঠিত করছি এবং ক্রমাগত বিচার চেয়ে যাচ্ছি। আজকে কেউ যদি ভুলে যায়, তাকে মনে করিয়ে দিচ্ছে তার পাশের জন। সুতরাং এই উৎসব হোক আমাদের সংঘবদ্ধ হওয়ার, সংগঠিত হওয়ার উৎসব, এবং আমি আশা রাখি সেটা অবশ্যই হচ্ছে এবং আগামী দিনে এই উৎসবের পরে তা আরও বেশি করে সংগঠিত হবে। কারণ উৎসব সব সময় মিলনের, ভালোবাসার। এই ভালোবাসা সব সময় একটা থেকে আর একটাতে জারিত হয়, কুক্ষিগত থাকলে হয় না। সুতরাং নমস্কার, আশা করি দেখা হবে। ভালো থাকবেন। নমস্কার।